ভাইজানেরা আছেন কেমন? আজকে নিয়ে আসছি এমন একটা বাইকের রিভিউ যেটা দেখলে বাইক প্রেমীদের মনে করে টিউ টিউ। বাইকখান হইল সুজুকি GSX-R 150, যা বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় বাইকগুলোর মধ্যে একটি। স্পিড, ডিজাইন এবং লুক এই বাইকটিকে আমাদের দেশের রাস্তায় অন্য যে কোনো স্পোর্টস বাইকের তুলনায় অনেক বেশি চাহিদা সম্পন্ন করে তুলেছে। এই বাইকটির গুড সাইড মানে শুদ্ধ দিকও অনেক রয়েছে, তবে কোনো বাইকই হয় না পারফেক্ট, কিছু কিছু জায়গায় থাকবেই ডিফেক্ট। চলেন সুজুকি GSX-R 150 এর শুদ্ধ তিক্ত দিক সম্পর্কে আজকে আলোচনা করি। Okay, let's do Julie. What's wrong with her? She's not Rachel. প্রথমে আসি এর আকর্ষণীয় স্পোর্টস ডিজাইন এবং লুকে। বাইকখান একেবারে রেসিং ট্র্যাকে চলা GSX-R 1000cc বাইকের ডিএনএ নিয়ে তৈরি করা হয়েছে বলে লোকে। এই বাইকগুলো থেকে অনুপ্রাণিত ডিজাইন এবং এর কাছাকাছি লুক থাকার কারণে বাইকটি বাজারে থাকা যে কোনো বাইকের থেকে বেশ আকর্ষণীয় এবং স্পোর্টি। বাইকটি ঘন্টায় 145 কিলোমিটার বা এর বেশি বেগে ছুটতে পারে, কারণ বাইকের পারফেক্ট থ্রটল রেসপন্স আছে। 0 to 100 কিলোমিটার স্পিডে বাইকটি পৌঁছাতে সময় লাগে মাত্র 10.5 সেকেন্ড। এগারো লিটার ফুয়েল ক্যাপাসিটিতে 1 লিটার জ্বালানি তেলে বাইকটি 32 থেকে 34 কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম, তবে রিয়েল টাইমে তা পরিবর্তন হতে পারে, যাই না রাখেন বন্ধুগণ। GSX-R 150 এর জন্য অল ডিজিটাল কনসোল ব্যবহার করেছে সুজুকি। ইউনিটটি দুর্দান্ত দেখতে এবং পুরোপুরি রেস স্পেক সহ, যা সুন্দরী। প্রশস্ত এই কনসোলটিতে পেয়ে যাবেন গিয়ার ইন্ডিকেটর, ট্যাকোমিটার, লো ফুয়েল ইন্ডিকেটর সহ আরও অনেক কিছু। আরও আছে কিলেস ইগনিশন বা রিমোট স্টার্টিং সিস্টেম, যা স্মার্ট দাদু। এর ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক, অপরদিকে রেয়ার সাসপেনশন হচ্ছে মনোশক সুইং আর্ম। ফ্রন্ট এবং রেয়ারে দুই জায়গাতেই পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে 90 এবং পেছনে 130 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আরও আছে ডুয়েল চ্যানেল ABS, যা রাইডারকে ভেজা রাস্তায় নিরাপদ থাকতে সাহায্য করবে বেশ। বাইকখানের ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 147 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, 4 ভালভ, লিকুইড কুলড, FI 6 গিয়ার সমৃদ্ধ একটি ইঞ্জিন। ইঞ্জিনটি 18.98 হর্স পাওয়ার উৎপন্ন করে 10,500 RPM-এ এবং 14 Nm টর্ক উৎপন্ন করে 9,000 RPM-এ। বাইকখানের নিচু হাইট, স্লিক ডিজাইন ও RPM লক না থাকার কারণে এর টপ স্পিড অনেক বেশি। তাই কই স্পিডের বাপ, বাকি সব বামে চাপ। এর সামনের লাইটটি শুধুমাত্র LED, আর সব কিছুতেই হ্যালোজেন লাইট, জেনে রাখুন বাইডি। বাইকখানের ওজন 131 কেজি মাত্র। এর সিট হাইট 780 মিলিমিটার ও গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার, যা অনবদ্য। অনেক হলো শুদ্ধতা, এবার বলি তিক্ততা। বাইকটির সামনের টায়ার সাইজ বেশ চিকন, মাত্র 90 সেকশন।
হওয়া উচিত ছিল কমপক্ষে 100 সেকশন। বাইকটিতে অ্যাসিস্ট স্লিপার ক্লাচ নাই, তাই বাইকটির গিয়ার শিফটিং হার্ড ভাই। ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় 1.3 লিটার ইঞ্জিন অয়েল লাগে, যা পকেটেও লাগে টান। সাথে বাইকটির মাইলেজও কম, চাই না রাখেন ভাইজান। এত প্রিমিয়াম একটি বাইকে ইন্ডিকেটর লাইট ও ব্যাকলাইটটি হ্যালোজেন লাইট না দিয়ে এলইডি লাইট দিলে ভালো হইতো। পিছনের পিলিয়ন সিটটি আরামদায়ক নয়, বেশিক্ষণ বসলে পশ্চাৎপদ ব্যথা হয়। সাথে নাই কোনো পিলিয়ন গ্র্যাব গ্রিল। কিলেস ইগনিশন সিস্টেম থাকার কারণে রিমোট হারিয়ে গেলে বিপদে পড়তে পারেন যে কোনো সময়ে। হাইওয়েতে বাইকটির হেডলাইটের আলো পর্যাপ্ত নয়, এর ফুয়েল ক্যাপাসিটিও কম, সবাই কয়। বাইকটির ওজন কম হওয়াতে বাইকটির পিছনের চাকা মাঝে মধ্যে স্কিড করে। এবার আসি সারাংশে, কারা নিবেন নিঃসন্দেহে। বাইকটি একটি স্পিড কিং ও স্পোর্টস লুকিং মোটরসাইকেল। যাদের মাইলেজ ও মেইনটেনেন্সের খরচ নিয়ে মাথা ব্যথা নেই ও স্পিডিং পছন্দ, তারা এটা পছন্দের তালিকায় রাখতে পারেন। ভিডিও খান ভালো লাগলে কইরেন সাবস্ক্রাইব, আর খারাপ লাগলে কমেন্টে কইরেন ডিসক্রাইব। থাকবে চেষ্টা ভালো করার, করব আপনাদের স্যাটিসফাইড। যাওয়ার আগে বাইক স্টোরি সব সময় কয়, বাইক চালান আনন্দে, সেফটি নিন সানন্দে। আল্লাহ হাফেজ।